ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে লিবিয়ার বেনগাজিতে প্রবেশের অনুমতি দেয়নি হাফতার বাহিনী। বিশেষ একটি কূটনৈতিক সভায় অংশ নিতে দেশটির বেনেতা বিমানবন্দরে পৌঁছালে বেনগাজি সরকার ইউরোপীয় প্রতিনিধি দলকে ফেরত পাঠায়। এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশযাত্রা বন্ধ করতে ইউর একটি উচ্চ প্রতিনিধি দল লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বৈঠক করেন। পরে তারা দেশটির পূর্বাঞ্চলীয় নিয়ন্ত্রিত সরকার প্রধান জেনারেল খলিফা হাফতারের সাথে সাক্ষাতের জন্য বেনগাজিতে যান। কিন্তু বেন্তা বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের ওই অঞ্চলে প্রবেশ করতে না দিয়ে ইউরোপে ফেরত পাঠায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিষয়টিকে একটি কূটনৈতিক ভুল বোঝাবুঝি বলে মনে করছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি লিবিয়ার দুই প্রশাসনের মধ্যে চলমান বিভক্তির জের, যা কিনা ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে প্রভাব ফেলতে পারে। সেখানকার দুই অঞ্চলের সরকার প্রধানদের ভিন্ন মতবাদ থাকার কারণে আমাদের ফিরিয়ে দেয়া হয়। এটি একটি ডিপ্লোম্যাটিক ভুল বোঝাবুঝি। তবে ত্রিপোলিতে আমরা আমাদের সকল কার্যক্রম ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এতে ইতালির গোয়েন্দা সংস্থা হস্তক্ষেপ করেও কোনো সমাধান করতে পারেনি। ইউরোপীয় কমিশনের বিভিন্ন সূত্র জানায়, পূর্বাঞ্চলের সাথে মতবিরোধ থাকলেও রাজধানী ত্রিপোলির বৈঠক ইতিবাচক হয়েছে। তবে এই ঘটনাটিকে ইতালির কূটনৈতিক গাফলতির কারণ হিসেবে উল্লেখ করছেন বিরোধীরা। ইউরোপের প্রতিনিধি দলকে ফেরত পাঠানোয় ইতালির কূটনীতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং ইতালি ও লিবিয়ার মধ্যে যেই তথাকথিত চুক্তি রয়েছে তা আর কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। বেনগাজির ঘটনায় এই পরিস্থিতিতে অভিবাসন বন্ধের প্রক্রিয়াকে হুমকি হিসেবে দেখছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।